আরেকটা কি দিবে দেখ কিতা হলো মারছে একটা কি হয় আরেকটা কিল দিয়া দেখ করে কিতা হলো আরেকটা কিল মারছে হয় এবার দিয়া দেখ করে কিতা হলো আরেকটা কিল 3 নম্বর কিল দিছে বলে এটা অজ্ঞানিয়া বলি তার ধরছে যে আমারে খালি কইতাছে যে আরেকটু খালিয়া দেখ করে কিতা হলো তবে একটা জিনিস হইছে ভাই আমি খালি নে আপনারা দাম দিয়েছে ওখানে জানেন না খাওয়া দাওয়া করতেছে যদি আমি না খাইতাম কোন দিন 7 তারিখ আপনারা উঠতে পারলাম এখন বহুত দিনে আপনারা চান্স পাইয়া বুঝুন ওটা জিগাইতে আসবা যে পাইছা এই রতনপুর থেকে সাইতে রাস্তাটা হইতে অত দেরি ছিল আধা মানুষের খবর খেয়ে বাঁধল আপনি ভাইছে আপনি তাতে হাকালীন সময় কেন লাগে আপনার সময় ডাকাত থেকে আইয়া খেলে 90,000 টাকা পালাই দেবেন মনে আছে নি বাবা মনে আছে নি বাবা ওই মার্কেটে ইন্ডাস্ট্রি দ্বারা আমার ঘর দিত না সিগন্যাল আইলো যে আর ফলাই যাবে না যাও দেখ উনকাইটা জিগাইবার সময় আইছে নি এইটার ব্যবস্থা কিলাই করে দিছে আমি দাঁড়াইছি দেখা এরা কাছে দিয়েছি এরা সারা জীবন এরা পড়ালেখা করছে একলাই আর প্রশ্ন হয়েছে আর একলাই পরীক্ষা দেখে জনগণের ভোট নিতে গেলে শেখ হাসিনা তো বইলা দিচ্ছেন যে ভোটের মাধ্যমে নির্বাচিত হইতে হবে এখন এরা এখন আমি আর বিরুদ্ধে হইতাম না আজকে আমি সঙ্গে ছিলাম আর গ্রামের লিগার শিমুল ঘর এই দুইটা জায়গা যাওয়ার পর আমার মনে হয়েছে যে এত খারাপ অবস্থা একটা এলাকা হইতো না আপনারা এখনো আমার এই বিভাগত খায়স নাই এখনো আপনারা যদি মনে হলো যে না গত 5 বছর আপনারা খুব সুখে আসলাম আমার আত্মীয় জানাই আমি কিভাবে গেছি আমরা তোমার মতো লোকের ঘাটে সাবের মত না খামলাওই আমরা লেগে খাম কত কিলোমিটার লোকের ঘাট এটা আমি আপনাদের সারা হবিগঞ্জের মধ্যে সদরের হবিগঞ্জ সদরের সে কি মন্ত্রী না এমপি সে এমপি হইয়া একটা মেডিকেল কলেজ করতে হবে একটা কৃষি ইউনিভার্সিটি তার নীতিতে সে 83 কোটি টাকা দিয়া একটা ইন্টারনেট বেস একটা ইনস্টিটিউশন দাঁড় করেছে তার রাস্তাঘাট স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা কিনা হচ্ছে দেখুন আর সে তো এমপি আর আমরা পাইলাম মন্ত্রী আমরা পাইয়া আমরা একটা করছি পয়সা এটা হইল গিয়া আমরা মন্ত্রী হইবার আগে ওয়াজ করতে লাগতো 3.5 লাখ আমরা মন্ত্রী হইবার পরে লাগে 6.5 লাখ আরেকটা মন্ত্রী হইবার আগে আমরার ভোট যে টাকা আছে এটা ট্যাক্স চালে দেখা যায় 25 জন টাকা পাই গেছে আর মন্ত্রী হইবার আগে আমার যে টাকা আছে এখন মন্ত্রী হইবার পরে 23 সালে হইয়া 8 গুণ পাই গেছে আল্লাহ যে বাঁচাইছে পয়সা যেখানে প্রার্থী আর প্রার্থীর ভোট সম্পদের হিসাব কেমন লাগছে এরা ভাগ্যবালা চাইছে না যে মন্ত্রী সাহেবের পিএসের হিসাব করলো
পিএসআর আব্বারি যদি চাইতো তাইলে মনে হয় ভাই সাহেব একবার সর্বনাশী বিষয়। তবে আমি আপনাদের কথা দিতেছি, আমারে যদি এমপি বানাই পিএস দিয়ে এমপি গিরি চালাইতেন না। আমি আইতে গিয়া আমার তো ফেসবুক আছে, ওই ফুলাইতে আমার ফেসবুকে মেসেজ দিই, চেয়ারম্যান মেম্বারও লাগতো না, এরা আগে খবর পাই দিব। এখন এমন ফেসবুক আইছে যে ফুলাইতে আমার হইয়া দিব যে পয়সা শিমুল ঘর মেম্বার 40,000 টাকা কাটি কাটি। আমার তো অত বড় বড় নেতা না জিগাইলেও ওই করছে পয়সা কিতা খবর এরা লাগতো না, পুরোটাই আমার ফেসবুকে জানাই দিব। এর আগে অবস্থা দেখছি এরা কিনা এরা জানে যে ব্যারিস্টার সুমন যদি এমপি হয় তাইলে অন্তত মাধবপুরের 500 লোক এমপির ক্ষমতা পাই। জায়গা তখন মনে বললা দূরত্ব বাইরে যায়। আমি এরা সুমন ভাই, আমি এমপি মন্ত্রী হইলে এরা সুমন ভাই, সে আমার সাথে ফুটবল খেলে, আপনারা এলাকার ফুটবলার আমি অনেক যুদ্ধ জয় করছি জুয়েল করে। একদিন আমার মনে আছে জয়পুর হাট খেলা গেছি, ফুটবল খেলা জয়পুর হাট খেলা 1-1 গোলে ড্র, আর মনে হয় 5-7 মিনিট আছে খেলা। আমি জুয়েলে হইলাম কিতারে সিলেক্টটা কিনা প্রথমে ইউটিউবে না কোন দিকে দিতে আসতেছি না, মনে আছে ভাই হয় ভাই একটু বাচ্চাই। এরপরে আমার দাঁত থেকে একটা বল লইয়া ডাইনে একটা খেতা একটা বাম একটা খেতা দিয়া সুন্দর জাল ছিঁড়ে দিল। আমার একটা বিশ্বাস আছে জয়পুর হাটছে যেহেতু হারাইতাম পারছি, আমার একটা বিশ্বাস আছে এমপি যদি বানায় ওই জুয়েলের মতো ছেলেদেরকে সাথে বোঝা নিয়া উন্নয়নের জাল যদি না আসিস আমার নাম